হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলাইনার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 110 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, তোমরা পাশের স্ক্রিনে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই বইটা পাশে খুলে রাখবে আর একটা খাতা নিয়ে বসবে। আর এর আগের যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক করা আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে আছে, তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে। দেখো এখানে কি হবে না, বলছি নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এই অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ এটা আগে একটু জেনে নিই যে কি হয়। দেখো, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই জিনিস তিনটে কি? দেখো, ভগ্নাংশকে আমরা কিভাবে ডিনোট করি? এইভাবে ওপরে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে হর। যখন কোনো ভগ্নাংশের কি হয়, লব হরের থেকে ছোট হয়, লব কি হয়, হরের থেকে ছোট হয়, তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। মানে মনে করো 3/7, অর্থাৎ লব কি, লব হরের থেকে ছোট, অর্থাৎ মাথায় মানে ওপরটা ছোট হবে, নিচটা বড় হবে। ব্যাস, পরিষ্কার মাথায় কনসেপ্ট ঢুকিয়ে রাখো যে ওপরটা ছোট, নিচটা কি হবে, বড় হবে, তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ কি হয় না, লব কি হয়, হরের থেকে ছোট হয়, হর বড় হয়। অপ্রকৃত ভগ্নাংশ কি, জাস্ট এর ঠিক উল্টোটা, অর্থাৎ 7/3 আমি যদি লিখি তাহলে দেখো এখানে কি হয়ে গেল, লব বড় হয়ে গেল, লব হরের থেকে বড় হয়ে গেল। যখন মাথা ভারী হয়ে যাবে, মাথা বড় হয়ে যাবে, ওপরটা যখন বড় হয়ে যাবে, তখন তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আরেকভাবে লেখা যায়, সেটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। কিভাবে লেখা যায়? এই অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমাদের মিশ্র ভগ্নাংশ তৈরি করা হয়। যেমন মনে করো এই যে 7/3 তোমাদের দেওয়া আছে, এই ওপরের লবটাকে আমরা হর দিয়ে ভাগ করব। কিভাবে? এই 7কে আমরা 3 দিয়ে ভাগ করব। এইভাবে সব সময়, মানে আমরা কি করব, লবকে আমরা হর দিয়ে ভাগ করব। এটাই কিন্তু নিয়ম, লবকে আমরা হর দিয়ে ভাগ করব। দেখো ভাগ কি হবে, দেখো কী হবে, 3 দুগুণে আমাদের 6, তাহলে 1 পড়ে রইল। তাহলে এবার এখানে কি করব, দেখো এখানে আমি 2 পেলাম, তাহলে এইটা সমান আমি লিখব যে 2, আচ্ছা এখানে অসুবিধা হবে, তাহলে আমি এখানে লিখছি 7/3। এটাকে আমি কিভাবে লিখব, 7/3কে আমি দেখো 2 পেয়েছি, এখানে 2টাকে প্রথমে আমি এইভাবে লিখবো মাঝখানে, এরপরে আমি ভগ্নাংশের দাগটা কাটবো মাঝামাঝি জায়গা থেকে। দিয়ে কি হবে, দেখো নিচে যেটা ভাগ শেষ হলো, ভাগ শেষটাকে আমি ওপরে লিখবো, আর যেটা দিয়ে আমি ভাগ করেছিলাম অর্থাৎ হর, এই হরটাকে আমি নিচে লিখে দেবো। এই যে এইভাবে রিপ্রেজেন্ট করা হলো, এইটাকে বলা হয় আমাদের মিশ্র ভগ্নাংশ। এই রিপ্রেজেন্টেশনটাকে কি বলা হয়, মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ এই 7/3ও যা আমাদের 2 পূর্ণ 1/3 তাই। এটাকে কিভাবে উচ্চারণ করা হয় না, 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3, এইভাবে কিন্তু উচ্চারণ করা হয়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের মিশ্র ভগ্নাংশ। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই মিশ্র ভগ্নাংশ নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমরা কি ভাগ বুঝতে পেরেছো, যে আমাদের প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে যার লবটা ছোট হবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যখন মাথাটা ছোট হবে তখন কিন্তু ভাগ করা যায় না। অপ্রকৃত ভগ্নাংশ কি, যখন লবটা বড় হবে, হরটা ছোট হবে, তখন তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এবার যখনই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারি এইভাবে। অর্থাৎ আমরা কি করব, লবটাকে হর দিয়ে ভাগ করব, লবটাকে কি করব, হর দিয়ে আমরা ভাগ করব, দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করব। চলো তোমরা আরও 2-1টা উদাহরণ দেখো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো তোমাদের বইয়েতে 110 পাতায় 23/5 বলে একটা ভগ্নাংশ দেওয়া আছে। দেখো 23/5 কি হয়, নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশ, কারণ মাথাটা বড়। তাহলে এটাকে যদি আমি কি করতে যাই, আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে যাই, তাহলে কি করব, লবকে আমি হর দিয়ে ভাগ করব। অর্থাৎ 23কে আমি কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। দেখো কত হবে না, 4/5 কত হবে, 4/5 আমাদের 20 হবে। তাহলে 3 ভাগ শেষ পড়ে রইল। তাহলে এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব না, ভাগফলটাকে আমি আগে লিখব, এরপরে কি করব, ভাগফল লেখার পর আমি
এইভাবে লিখব যে নিচে যেটা ভাগশেষ রইল সেটা আর নিচে যেটা হর আছে সেটা, এইভাবে লিখব। তাহলে এইভাবে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। আবার দেখো আর একটা এক্সাম্পল যদি বলি আমি, দেখো তোমাদের বই দেওয়া আছে 17/4, তাহলে 17কে আমি 4 দিয়ে ভাগ করব। দেখো 17কে আমি 4 দিয়ে, তাহলে 4 4-এ কত হয় 16, 1 পড়ে রইল। তাহলে আমি কি করব না 4 এরকম করে দাগ দেবো, 4 পূর্ণ 1-এর নিচে কত আছে 4, 4 পূর্ণ 1 4। তাহলে এইভাবে কি হয়, এইভাবে আমাদের কিন্তু মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা হয়। এবার এর মানে কি, এটা কেন এইভাবে লেখা হয়? দেখো এটা যদি আমি আরও ভাঙি তাহলে কি হয় না 17/4, এটাকে দেখো 17/4 এটা মানে হচ্ছে, এটা যদি ভেঙে লিখি দেখো 4 প্লাস 1/4, এটাকে আমি এইভাবেও লিখতে পারি। আমরা কিন্তু এখানে কিছু মানে প্লাস চিহ্ন দিয়েও কিন্তু আমরা লিখতে পারি। দেখো এখান থেকে এটা কি করে আসবে সেটা তোমাকে এবার দেখাচ্ছি। দেখো এবার যদি আমি কেবল এইটুকুটা সলিউশন করি কি হবে, দেখো দেখো 4 লসাগু হবে, 4 4-এ কত হবে 4 4-এ হবে 16, 4 4-এ 16, আর এখানে 1 আছে, তাহলে 16 আর 1-এ কত হবে না 17। দেখো 17/4 সেই আগের এই ভগ্নাংশটাই কিন্তু আমাদের ফিরে এলো, অর্থাৎ 17/4 মানে 4 পূর্ণ 1-এর 4ও যা, 4 প্লাস 1-এর 4ও তাই। তাহলে আমি কত রকমভাবে মিশ্র ভগ্নাংশকে লিখতে পারলাম, দেখো তাহলে আমি কত রকমভাবে মিশ্র ভগ্নাংশকে লিখতে পারলাম না 17/4 এটাকে আমি লিখতে পারি 4 প্লাস 1/4 এইভাবেও লিখতে পারি, অথবা আমি এটাকে 4 পূর্ণ 1-এর 4 এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এবার যদি আমি এটাকে এই প্রসেসটাকে না করে আমি ডাইরেক্ট এটা থেকে এটা করি তাহলে আমার ভুল কিছু হবে না। এবার তুমি মনে করো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, অর্থাৎ 4 পূর্ণ 1-এর 4 তোমাকে দেওয়া আছে, তোমাকে বলেছে এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে। তুমি কি করবে, সামনের যে সংখ্যাটা সেটাকে হরের সঙ্গে গুণ করবে, অর্থাৎ এখানটা হবে গুণ। তাহলে কত হবে 4 4-এ 16, মনে মনে গুণ করবে, অর্থাৎ 4 গুণ 4 কত হবে 4 4-এ আমাদের 16। এর সঙ্গে কি করবে, এর সঙ্গে গুণ করার পর উপরে যেটা থাকবে সেটাকে যোগ করে দেবে। উপরে কত আছে 1 আছে, তাহলে 16-র সঙ্গে 1 যোগ করে দিলে কত হবে 17 হয়ে গেল। তাই তুমি লিখে দিলে 17, আর নিচে কত রইল 4, নিচে 4 থেকে যাবে, সামনে কিন্তু আর আমি কিছু লিখব না। তাহলে এটা হচ্ছে আমাদের অন্য একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারি। তাহলে আমরা কি শিখলাম না অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কি করে যাব। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যেতে গেলে আমাদের লবটাকে হর দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফলটা হবে সেটাকে আগে লিখব, তারপরে উপরে ভাগশেষ লিখবো, আর নিচে যে হরটা আছে ওটাকে লিখে দেবো। এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আসার পদ্ধতি। আর মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার কি পদ্ধতি না নিচের হরটাকে সামনে যে পূর্ণ সংখ্যাটা আছে তার সঙ্গে প্রথমে গুণ করব। দেখো 4 4-এ 16 হলো, এবার যেটা গুণফল বেরোলো তার সাথে যে লবটা আছে সেটাকে আমি যোগ করে দেবো, অর্থাৎ 16-র সাথে 1 যোগ করে দেবো, দিয়ে 17 হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা তুমি মনে করো এই এক্সাম্পলটা যদি নাও, যে দেখো 4 পূর্ণ 3-এর 5, তাহলে আমি কি করব 4 আর 5-এ প্রথমে আমি গুণ করব। কি হবে 4 5-এ কত হবে 4 5-এ হবে আমাদের 20, এরপরে যেটা যোগফল হলো সেটার সঙ্গে আমি এটাকে যোগ করব 3, তাহলে 20 আর 3-এ যোগ করলে কত হয় 23, তাহলে এটাকে আমি কি লিখবো না 23/5। দেখো অরিজিনাল ভগ্নাংশটা কিন্তু 23/5ই ছিল। তাহলে এইভাবে কিন্তু আমরা কনভার্ট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দরকার হলে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। আমরা ডাইরেক্ট একের দাগের অঙ্কগুলোতে চলে যাব, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো একের দাগেরগুলো কি বলেছে, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। একের ক কি বলেছে না 21/4, তাহলে আমি কি করব না 21-কে 4 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। 4 5-এ কত হয় 4 5-এ হয় আমাদের 20, তাহলে 1 পড়ে রইল। তাহলে আমি কি লিখব, তাহলে আমি এইভাবেও লিখতে পারি যে 5 প্রথমে লিখে দিলাম এরকম 5 যোগ, আচ্ছা তারপরে কত লিখবো এটা 1, আর এখানে কত আছে 4, তাহলে 5 যোগ 1-এর 4 এইভাবে লিখতে পারি, অথবা আমি 5 পূর্ণ 1-এর 4 এইভাবেও কিন্তু আমি লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কি বলেছে 27/5, তাহলে 27-কে যদি আমি 5 দিয়ে ভাগ করার চেষ্টা করি কত হবে 5 5-এ 25, তাহলে 2 ভাগ শেষ রইল। তাহলে আমি কি লিখব ভাগফলটাকে লিখব, যোগ দিয়ে কি লিখব ভাগশেষ
বাই আমাদের যে হরটা ছিল, এইভাবে লিখতে পারি, অথবা এটাকে 5 পূর্ণ 2-এর 5ও লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো গয়েরটা কি বলছে, 38/5। তাহলে 38কে আমি 5 দিয়ে ভাগ করব। 5 7 কত হয়, 5 7 হয় 35। তাহলে 35 থেকে 38 3 ঘর। তাহলে আমি কি করব, 7কে পূর্ণ সংখ্যায় লিখব, যোগ নিচে 3 আছে ওপরে 5 আছে, বা এটাকে আমি লিখতে পারি 7 পূর্ণ 3-এর 5, এইভাবেও আমরা কিন্তু লিখতে পারি। তারপরে দেখো ঘয়েরটা কি বলছে, 54/7। দেখো 54কে দেখো 54 কত হবে, 7 8 আমাদের 56, তাহলে হবে না, তাহলে 7 7 আমাদের 49, 7 7 কত হয় 49, 4 10 9, তাহলে 9 কতই 14, 5-এ হাতে রইল 1, 4 1 5, তাহলে কত হবে না 7 + 5/7। তাহলে বা এটাকে আমি লিখতে পারি 7 পূর্ণ 5-এর 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ারটা দেখো, ওয়ারটা কি বলছে, 51/8 বলছে, 51/8। দেখো 51, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করতে চাই কত হবে, 6 8 কত হয়, 6 8 হয় 48। তাহলে 48 থেকে 51 3 ঘর, তাহলে কত হবে, 8 পূর্ণ সংখ্যা হয়ে গেল, এই 6 পূর্ণ সংখ্যা হয়ে গেল, প্লাস 3 বাই নিচে রইল 8, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 6 পূর্ণ 3-এর 8, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা এটা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 111 পাতার অঙ্কগুলো করব। দেখো 111 পাতায় কি আছে, মিশ্র ভগ্নাংশ থেকে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু কনভার্ট করা আছে। দেখো এইখানে তোমাদের 2 পূর্ণ 4-এর 7 বলে একটা অপশান দেওয়া আছে একদম পাতার মাথায়, কত 2 পূর্ণ 4-এর 7। দেখো এটা দুটো পদ্ধতি হয়, দুটো পদ্ধতি হয়। দেখো কিভাবে করা আছে তোমাদের প্রথমটাতে শেখানো আছে। দেখো কি আছে না, এটাকে আমি এইভাবে লিখতে পারি, একটু আগেই শিখেছি, 2 + 4/7। এইবার বলছি যেহেতু এখানে 7 আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখব যে 2 গুণ 7, যেহেতু গুণ করলাম নিচেও আমি 7 করে দিলাম। দেখো ওপর নিচে আমি কি করলাম, 7 করে দিলাম, 7 7 কেটে গেলে সেই 2ই পড়ে থাকবে, অসুবিধা নেই। আর পাশে কত, যেমন 4/7 আছে সেটা রইল। তাহলে এটা কি হলো, দেখো 7 2 14, 14/7 যোগ 4/7। এবার আমরা যেভাবে ভগ্নাংশ যোগ শিখেছি, 7 হয়ে গেল, এটা কত হবে 14 + 4, তাহলে হয়ে গেল আমাদের 18/7। তাহলে এইটা হয়ে গেল আমাদের, দেখো একটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এইভাবে একটা করতে পারি, এর থেকেও একটু সহজভাবে হয়। দেখো 2 পূর্ণ 4-এর 7, যেটা তোমাদের আমি এইমাত্র বলেছি। কি করব আমি, দেখো এইটাকে আমি আগে গুণ করব, কি হবে, কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখো এইভাবে নিচে 7 লিখব, 7 আর 2 গুণ করব, অর্থাৎ 7 গুণ 2 লিখলাম, এটার সঙ্গে কত যোগ করব, ওপরের যে সংখ্যাটা আছে 4 যোগ করে দেবো, অর্থাৎ এই দুটোকে আমি কি করব, গুণ করব, যে গুণফলটা হবে সেটার সঙ্গে এটাকে যোগ করে দেবো। তাহলে কত হবে, 7 2 আমাদের 14 + 4/7, মানে হচ্ছে 18/7। দেখো এই পদ্ধতিটা তোমরা করবে, কম্পারেটিভলি কিন্তু এটার থেকে সোজা, এবং এটাও কিন্তু মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো তাহলে আমরা 111 পাতার 3-এর দাগের যে অঙ্কগুলো আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, এইগুলো করি। আর এই ওপরে যেটা আছে তোমার এই 6 পূর্ণ 1-এর 2, 8 পূর্ণ 2-এর 5, এগুলো তোমরা এগুলো শিখলেই ওটা পারবে, এগুলো তোমরা নিজেরা করবে। দেখো 3-এর কয়েরটা কত আছে না, 3 পূর্ণ 5-এর 7। তাহলে আমি কি লিখব, নিচে আমি 7 দিয়ে দেবো, 3 আর 7 গুণ হবে, তাহলে 7 গুণ 3, তার সঙ্গে কত যোগ হবে, আমার 5 যোগ হবে। তাহলে কত, 3 7 21 + 5/7, তাহলে 21 + 5 কত হবে না 26, 26/7 হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এরপরে ক্ষয়েরটা করি। ক্ষয়েরটা কি বলছে না, 12 পূর্ণ 2-এর 3। কীভাবে লিখবো এটাকে, নিচে 3 রইল, উপরে 12 গুণ 3 বা 3 গুণ 12, যা খুশি লেখো তুমি, +2। তাহলে 3 12 কত হয়, 3 12 হয় 36 + 2/3, 36 আর 2 কত না 38, 38/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরপরে দেখো গয়েরটা কি বলছে 33 পূর্ণ 1-এর 2, তাহলে কি হবে নিচে 2 হবে। আচ্ছা এবার কি হবে 33 গুণ 2 যোগ 1, 33 গুণ 2 মানে 66 যোগ 1/2, তার মানে 67/2 হয়ে গেল অ্যান্সার। এরপরে হচ্ছে ঘয়েরটা, দেখো ঘয়েরটা কি বলছে 3 পূর্ণ 1-এর 33, তাহলে কি হবে নিচে 33, এটা হবে 3 গুণ 33 বা 33 গুণ 3 যোগ 1, তাহলে 33 3-এ কত হবে 99 যোগ 1/33 সমান হচ্ছে 100/33। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো উয়ারটা কি বলছে 6 পূর্ণ 5-এর 3, তাহলে কি হবে নিচে হবে 3 না 6 গুণ 3 যোগ কি হবে যোগ 5, তাহলে 3 6 কত হচ্ছে 18, 18-এর সঙ্গে 5 যোগ হবে নিচে হবে 3, 18 আর 5-এ হচ্ছে আমাদের 23, তাহলে হবে 23/3। দেখো এরপরে আমরা চয়েরটা করব। দেখো চয়েরটা কি আছে 3 পূর্ণ 5-এর 6, 3 পূর্ণ 5-এর 6, তাহলে কত হবে 6 নিচে 3 × 6 উপরে যোগ কত হবে 5, তাহলে 3 6 কত হচ্ছে 18 প্লাস 5/6, তাহলে সেই 23/6। তারপরে দেখো ছয়েরটা কি আছে না 4 পূর্ণ 7/12, তাহলে কি হবে নিচে 12 যেমন আছে রইল, উপরে হবে 12 গুণ 4 যোগ 7, 4 12 কত হয় 4 12 হয় আমাদের 48, 48 যোগ 7 মানে 12। দেখো তাহলে এটা কত হয় আমাদের 48 আর 7-এ হয় আমাদের 55, তাহলে 55/12। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এর বর্গীর জয়েরটা দেখে নেব। দেখো বর্গীর জয়েরটা কি আছে, বর্গীর জয়েরটা আছে আমাদের 10 পূর্ণ 5-এর 8, তাহলে কি হবে নিচে 8, তাহলে উপরে 10 গুণ 8 যোগ কত হবে 5, তাহলে 8 10-এ কত হয় 80 যোগ 5/8 মানে হচ্ছে 85, তাহলে 85/8 হয়ে গেল অ্যান্সার। এবার ঝয়েরটা করব। দেখো ঝয়েরটা কি আছে না 15 পূর্ণ 3-এর 8 সমান কত হয় 8, তাহলে কত হবে 15 গুণ 8 যোগ 3 সমান কত হবে সমান দেখো 8, 15 আর 8-এ কত হয় 15 আর 8-এ হবে আমাদের 120। তোমরা যদি এই গুণগুলো না পারো পাশে কিন্তু গুণ করে দেখবে, প্লাস 3 তাহলে কত হবে 123/8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে। দেখো এবার আমরা 113 নম্বর পাতায় যে যোগগুলো আছে অর্থাৎ এই অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের যে যোগগুলো সেগুলোকে কিন্তু আমরা করব। দেখো একদম নিচের দিকে আছে পাতার 1-এর দাগের কত আছে দেখো 12/5 প্লাস 10/3। দেখো ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমরা এর আগের ভিডিওতেও ভগ্নাংশের যোগ শিখেছি, একদম সিম্পল সেই রকমই। দেখো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে কি আমাকে 5 আর 3-এর লসাগু করতে হবে। দেখো 5 আর 3-এর লসাগু করতে হবে, কমন কিছু নেই, তাহলে 3 5 15। এইবার দেখো 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়, তাহলে 12কে আমি কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব, একদম এক্স্যাক্ট যেমন আগে করেছি সেরকম। 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে, তাহলে 10 গুণ কত হবে 5, তাহলে কত লিখবো আমি 3 12 কত 36 যোগ 5 10-এ কত 50 বাই আমাদের 15, তাহলে কত হচ্ছে দেখো যোগ করলে 6, 5 আর 3-এ 8 আর বাই 15, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার এটাকে কি হয়, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটাকে তুমি মিশ্র ভগ্নাংশের আকারেও প্রকাশ করে কিন্তু উত্তর লিখতে পারো এবং তোমরা সেটাই করবে। দেখো কত আমরা 86-কে 15 দিয়ে ভাগ করার চেষ্টা করব। দেখো কত হবে 5 15 75, তাহলে কত হলো 5 6 1 7 8 1 11। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 5 পূর্ণ
11/15। অর্থাৎ আমরা এখানেও অ্যান্সারটাকে ছাড়তে পারি, অথবা আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। এইভাবে লিখলে আরও ভালো হয়। তাহলে কি লিখব? অতএব নির্ণেয় যোগফল সমান 5×11/15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, একের দাগের ক্ষয়েরটা তোমাদেরকে আমি দুখানা পদ্ধতি দেখাবো। দেখো, যে কোনো একটা পদ্ধতি তোমাদের যেটা সোজা লাগে সেটা করবে। দেখো, 2/4 এবার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, প্লাস 4/3 দেখো, 2/4 আমি কি লিখতে পারি না, 2 + 4/7 প্লাস 4/3 লিখতে পারি 4 + 3/4। এইভাবে আমি ভেঙে নিলাম। এবার আমি কি করব, এই যে পূর্ণ সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটোকে এক জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ 2 + 4, যেহেতু প্লাস আছে সেহেতু আমি করে দিলাম। এরপরে কি করব, প্লাস দেবো আরেকটা ব্র্যাকেটে এই যে ভগ্নাংশগুলো 4/7 + 3/4, এই ভগ্নাংশগুলোকে আমি লিখে দিলাম। এবার এগুলোকে আমি আলাদা আলাদা করে যোগ করব। কিভাবে? দেখো, 4 আর 2 কত হয়, 4 আর 2 6 হয়ে গেল, যোগ, আচ্ছা 7 আর 4 লসগু বার করতে হবে। 7 আর 4 মধ্যে কিছু কমন নেই, তাহলে 4 7 কত হয় 28। তাহলে কত হবে নিচে 28। আচ্ছা, তাহলে কত হবে 4 × 4 7 28, তাই 4 যোগ 3 × 4 7 28, তাহলে 7 গুণ হবে এখানে। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমি রাখলাম। তাহলে কত হবে 6 যোগ, দেখো 28, 4 4 কত হলো, 4 4 আমাদের 16, যোগ 3 7 কত, 3 7 হচ্ছে 21। তাহলে কত হবে, তাহলে দেখো 6 যোগ আমাদের কত হবে, দেখো 28, উপরে হলো 6 আর 1 7, 2 আর 1 3। দেখো, এইটা কিন্তু আমাদের চলে এলো 37/28। এবার এখানেও কি এলো, এটা অপ্রকৃত ভগ্নাংশ এলো। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 37কে আমরা 28 দিয়ে ভাগ করব। কত হবে, 28 1 28, তাহলে 28 আর 9 দিতে, তাহলে 9 হয়ে যাবে। তাহলে কত হবে এটা আমাদের হবে 1/9/28। দেখো, এটাকে আমি কি লিখতে পারি না, 6 + 1 + 9/28। তাহলে আমি টোটালটাকে এইভাবে কি লিখতে পারি, 6 আর 1 যোগ করতে পারি, তাহলে 7 + 9/28। তাহলে এটাকে আমি লিখতে পারি যে 7×9/28। তাহলে কি লিখব, যে অতএব নির্ণেয় যোগফল সমান 7×9/28। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার ক্ষয়ের আমরা অন্য পদ্ধতিটাও দেখে নেব। তাহলে 2/4 যোগ 4/3 কি হবে? দেখো, প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চলে যাব। কত হবে, কিভাবে করব, 7 আর এখানে 7 × 2 + 4 যোগ এখানে কত হবে 4 4 × 4 + 3, তাহলে কত হবে 7 × 2 = 14 + 4/7 যোগ 4 4 16 যোগ 3/4, তাহলে 14 আর 4 যোগ করলে কত হবে 18, তাহলে 18/7 + 16 19, তাহলে 19/4। তাহলে আমি প্রথমে এইগুলোকে কি করলাম, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। এবার আমি যেভাবে শিখেছি সেইভাবে 4 7 কত হয় 28, তাহলে 28 লিখলাম আমি এখানে। এবার দেখো, উপরে কত হবে 18, 18 সঙ্গে কত গুণ হবে 4 7 28, তাহলে 4 গুণ হবে, যোগ 4 7 কত হয় 28, তাহলে 19-এর সঙ্গে কত যোগ হবে 7 যোগ হবে। তাহলে দেখো কত হবে 28, তাহলে 4 18 কত হয় 4 8 32, 2 হাতে রইল 3, 4 1 4 5 6 7 যোগ কত হবে 19 আর 7 7 9 63, 3 হাতে রইল 6, 7 1 7 133। তাহলে এবার এই দুটোকে আমরা যোগ করব। এই দুটোকে যোগ করব। দেখো, 3 আর 2 কত হয় 5, 7 আর 3 10 0, হাতে রইল 1 1 রেখে 2, তাহলে 205/28। এবার এটা আমাদের অ্যান্সার হয়ে গেল।
এবার এটা কিসে আছে? অপ্রকৃত ভগ্নাংশে আছে। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেবো, অর্থাৎ 205কে আমরা 28 দিয়ে কী করব? ভাগ করব। দেখো কত দিয়ে যাবে? আচ্ছা 7 8 56, 6 হাতে রইল 5 7 2 14 15 16 17 18 19, 7 যাবে। তাহলে 7 8 56, 6 হাতে রইল 5 7 2 14 আর 5 হচ্ছে 19। তাহলে 6 কত দিতে? 15, 9 দিতে। তাহলে কত হয়ে গেল আমাদের অ্যান্সার? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 7 পূর্ণ 9/28। দেখো আগের যে পদ্ধতিটা তোমরা করেছো খাতায়, তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো তারও অ্যান্সার কত? 7 পূর্ণ 9/28 বেরিয়েছে। এবং এইভাবে করলেও কিন্তু অ্যান্সারে কোনো ডিফেক্ট হবে না, অ্যান্সার তো একটাই হবে। তাহলে এইভাবেও আমরা করতে পারি। আমার মনে হয় এইভাবে করাটাই তোমাদের পক্ষে একটু বুঝতে পারাটা সোজা, তাই তোমরা এইভাবে কিন্তু করো, সহজে হবে। ওইভাবেও কিন্তু করা যাবে, ওটা কিন্তু ভুল নয়, ওটা আরেকটা পদ্ধতি। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা গয়েরটা করব। দেখো গয়েরটা কত আছে না 20/3 যোগ 25/2 যোগ 7/6। তাহলে আমরা কি করব? 3 2 6 লসাগু করব। 3 2 6 লসাগু। 3 দিয়ে গেলে 3 1 3, 2 থাকলো 3 2 6, 2 দিয়ে গেলে 1 1 1। তাহলে 3 2 6 হয়ে গেল আমাদের লসাগু। তাহলে 3 2 6, তাহলে 20 গুণ 2 যোগ 25, 3 2 6 ইন্টু 3 যোগ 7 গুণ আমাদের 1। তাহলে কত হবে না 6, 20 2 কত? 20 2 হচ্ছে 40, প্লাস 3 25 কত? 3 25 আমাদের 75 যোগ কত হচ্ছে? 7 1 7। তাহলে দেখো কত হবে? নিচে 6 হলো। আচ্ছা এটা যোগ করব আমরা। 7 আর 5 12 2 হাতে রইল 1, 7 আর 4 11 আর 1 হচ্ছে 12। তাহলে এটা হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশে এলো। তাহলে এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কি করব? 122কে আমরা 6 দিয়ে ভাগ করব। তবে কী হবে? 6 2 12। তাহলে এখানে আমাদের কি হলো? 2 নামলো কিন্তু কিছু ভাগ হলো না, তাহলে এখানে 0 হবে 2 নামলে। তাহলে কি হবে আমাদের এখানে? তাহলে এখানে হবে 20 পূর্ণ 2/6। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ঘয়েরটা দেখব। কত আছে? 21/7 যোগ 12/5 যোগ 16/15। দেখো তাহলে প্রথমে আমাকে 7 5 আর 15 লসাগু বার করতে হবে। 5 7 5 1 5 3 5 15। দেখো আর যাবে না, তাহলে লসাগু কত হবে? লসাগু আচ্ছা 3 7 কত হয়? 21। তাহলে 21 5 1 5 5 2 10 105 সমান দেখো কত হবে? 105। তাহলে দেখো 21 গুণ কত হবে? 21 গুণ 105কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? আমার 15 হবে। তাহলে 21 গুণ কত? 15 যোগ 105কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 21। তাহলে 12 গুণ কত হবে? 21 যোগ 16 গুণ কত হবে? যদি 105কে আমি 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে? আমাদের 7 হবে। তাহলে দেখো এবার এই গুণগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে 21কে আমি 15 দিয়ে গুণ করব। তাহলে 5 1 5 5 2 কত? 10। তাহলে এখানে 0 1 1 1 2। তাহলে 5 1 2 3। তাহলে কত হলো? 315 যোগ 12কে আমরা 21 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? দেখো 21 1 12 1 কত হবে? 12। এখানে একটা 0 হলো। 2 2 4 2 1 2। তাহলে 4 আর 1 5 2 252 252 যোগ 16 আর 7 6 7 কত হয়? 6 7 42 2 হাতে রইল 4 7 1 7 10 11। বাই কত হবে? বাই হবে আমাদের 105। তাহলে এটাকে আমি যোগ করব। যদি পাশাপাশি না হয় নিচে নিচে লিখবে। দেখো 252 আছে, কত আছে? 112 আছে আর 315 আছে। তাহলে 5 6 7 8 9 হাতে কিছু নেই। 5 6 7 3 4 5 আর 1 6। তাহলে কত এলো আমাদের? 6 7 9 বাই 105।
এবার এটাকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে কি করব, 6, 7, 9কে আমি 105 দিয়ে ভাগ করব। দেখো কত হবে, যদি আমি 6 খাইয়ে দিই 6 হয়ে যাবে। তাহলে 5, 6 কত হবে, 5, 6, 30, 6, 1 6, তাহলে 9, 3 কত, 7, 4, তাহলে কি হবে না আমাদের 6 পূর্ণ 49/105 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা লিখবে অতএব নির্ণেয় যোগফল সমান 6 পূর্ণ 49 এর 105। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ওয়ার্ডটা করব। ওয়ার্ডটা কি বলছে না 2 পূর্ণ 1 এর 5 যোগ 1 পূর্ণ 4 এর 15 যোগ 1 পূর্ণ 1 এর 20। দেখো কীভাবে হবে না 5 কী হবে, 5 গুণ 2 যোগ 1 যোগ 15, তাহলে 15 গুণ 1 যোগ 4 যোগ 20, 20 গুণ 1 যোগ 1, তাহলে কত হবে 5 দুগুণে কত 10, 10 প্লাস 1 বাই 5 যোগ 15, 1 কে 15 যোগ 4 বাই 15 যোগ 20, 1 কে 20 যোগ 1 বাই 20, তাহলে কত হবে 11 বাই 5 যোগ 15 আর 4 কত হবে 19 বাই 15 যোগ 20 আর 1 কত হবে 21 বাই 20। দেখো এরপরে কি করতে হবে, এরপরে আমাদের চেনা ফরম্যাট 5, 15, 20 লসাগু করতে হবে। 5, 15 আর 20 লসাগু 5 দিয়ে যাবে, 5, 1 কে 5, 3, 5, 15, 4, 5, 20, তাহলে আর কিছু যাবে না। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে দেখো 4, 5 কত হয় 20, 3, 20 কত 60, তাহলে লসাগু হচ্ছে আমাদের 60। তাহলে 60 হয়ে গেল। তাহলে কত হবে না 11 গুণ 60কে যদি 5 দিয়ে করা হয় কত হয় 12, তাহলে 11 গুণ আমাদের 12 যোগ কত হবে 19 গুণ 60কে যদি 15 দিয়ে করা হয় ভাগ, তাহলে কি হবে 4, 15, 60, তাহলে কত হবে এখানে 4 হবে যোগ 21 গুণ 20কে যদি 60কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে 3, 3, 20, 60, তাহলে এখানে 3 হবে। তাহলে দেখো এখানে কত হবে, নিচে হয়ে গেল আমাদের 60। দেখো 11 আর 12 কত হয় 132, দেখো 12 আর 11 তাহলে কত হবে এখানে 12 আর এখানে হবে 12, তাহলে 2, 3, 1 অর্থাৎ 132, 132 যোগ 4, 19, 76। আচ্ছা এরপরে আমাদের 3, 21 কত হয় 63। দেখো এরপরে কি করব, এরপরে আমরা এগুলোকে যোগ করব। দেখো 6 আর 3 9 আর 2 11, 1 হাতে রইল 1, 7 আর 3 হচ্ছে 10 আর 6 16 আর 1 17, 7 হাতে রইল 1, 1 আর 1 2, তাহলে 271/60। দেখো এবার এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাই 2, 7, 1 এটাকে যদি আমি ভাগ করি কত দিয়ে 60 দিয়ে, তাহলে কত হবে দেখো 4, 6 কত হয় 24, 5, 6 কত হয় 30, তাহলে 4ই হবে, 4, 6 কত 24, তাহলে 1, 4, 5, 6, 7, 3, তাহলে 31 পড়ে রইল, তাহলে কত হবে 4 পূর্ণ 31 এর 60, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় যোগফল সমান কত 4 পূর্ণ 31/60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 115 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এখানে কি আছে, এখানে আমাদের বিয়োগ আছে, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের বিয়োগ আছে। দেখো প্রথমে একটা লেখা অঙ্ক দেওয়া আছে, বলছে 12.2 মিটার লম্বা একটি দড়ির 2.5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। তাহলে কি করব, আমরা বিয়োগ করব। দেখো 2 এর যে অঙ্কটা আছে যে 12.2
2 এর 3 মিটার থেকে কতটা কেটে নেওয়া হচ্ছে, 2 পূর্ণ 5-এর 11 কেটে নেওয়া হচ্ছে। তাহলে এই বিয়োগটা করব। তাহলে আগে কি করব, আমি প্রথমে 3 12 গুণ 3 যোগ 2 এটা একটা হবে, আর বিয়োগ দিয়ে এটা কি হবে, এটা হবে 11 হবে 11 গুণ 2 যোগ আমাদের 5। দেখো 3 12 কত হবে, 3 12 হবে আমাদের 36 প্লাস 2 বাই 3 মাইনাস 22 প্লাস 5 বাই 11। তাহলে কত হবে 36 37 38 বাই 3 বিয়োগ 22 আর 5-এ কত হবে 27 বাই 11। তাহলে এবার আমরা কি করব, 3 আর 11 লসাগু করব। দেখো 3 আর 11-এর মধ্যে কিছু কমন নেই, তাহলে হবে 33 লসাগু। 33 যদি লসাগু হয় তাহলে দেখো 38-এর সঙ্গে আমাদের কত গুণ হবে, 33-কে 3 দিয়ে ভাগ করলে 11 হয়, তাহলে 11 দিয়ে গুণ হবে। আর 27-এর সঙ্গে কত হবে না, 33-কে 11 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 গুণ হবে। তাহলে দেখো কত হবে না, এই গুণটা আমাদের করতে হবে। তাহলে 38 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, দেখো 38 এখানে 0 হবে, তারপরে হবে আবার এখানে 38। তাহলে 8 8 9 10 11 1 হাতে রইল 1 400। তাহলে 418 মাইনাস 27-কে 3 দিয়ে 3 7 21-এর 1 হাতে রইল 2 3 2 6 7 8 81। তাহলে বাই কত 33। তাহলে কত হবে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে হবে এটা 7 8 9 10 11 3 দিতে, আচ্ছা 0 আর 1-এ 1 3 দিতে, তাহলে 337 বাই 333। তাহলে এটাকে আমি কি করব, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে 337-কে আমি 33 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 33 1-কে কত হবে 33। তাহলে দেখো 7 নামলো, তাহলে যেহেতু এটা 10 বসবে, কত হবে এটা 10। তাহলে কত হবে এটা এখানে, তাহলে দেখো 10 পূর্ণ 7 বাই 33। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি লিখব, যেহেতু পড়ে থাকবে কত, তাহলে অতএব 10 পূর্ণ 7-এর 33 মিটার পড়ে থাকবে। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা 3-এর দাগেরগুলো দেখব। দেখো 3-এর দাগের কি বলছে, বিয়োগ করো কয়েকটা না, 3 পূর্ণ 2-এর 15 বিয়োগ 2 পূর্ণ 5-এর 6। তাহলে কত হবে, দেখো 15 না 15 গুণ 3 যোগ 2 এটা হবে 6 না 6 গুণ 2 যোগ 5। তাহলে কত হবে 3 15 আমাদের 45 যোগ 2 বাই 15 বিয়োগ 6 দুগুণে কত 12 প্লাস 5 বাই 6। তাহলে কত হবে 45 আর 2 হচ্ছে 47 বাই 15 মাইনাস 12 17 বাই 6। তাহলে কত হবে, দেখো 6 আর 15 এবার লসাগু করতে হবে আমাকে, 15 আর 6 3 দিয়ে যাবে, দেখো 3 5-এ 15 3 দুগুণে 6। তাহলে লসাগু কত হবে, লসাগু 5 দুগুণে 10 3 10-এ 30। তাহলে 30 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে দেখো কত হবে 47-এর সঙ্গে 30 15 দুগুণে 30 আর 17-এর সঙ্গে কত গুণ হবে 5 6 30, তাহলে 5। দেখো তাহলে এবার কি হবে 30, তাহলে 7 দুগুণে 14 4 হাতে রইল 1 4 দুগুণে 8 আর 1-এ 9 মাইনাস কত হবে 5 7-এ 35-এর 5 হাতে রইল 3 5 1 5 6 7 8। তাহলে এবার এটাকে যদি আমি বিয়োগ করি কত হবে 30 ওপরে দেখো 5 কত 4 9, তাহলে 9 বাই 30। এবার দেখো কাটাকাটি হবে, তাহলে 3-এ কাটলে 3 3-এ 9 3 10-এ 30। তাহলে কত হলো 3 বাই 10 হলো অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল সমান 3 বাই 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা ক্ষয়েরটা দেখব। দেখো কত আছে 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12 কত হবে 8 বিয়োগ কত হবে এখানে 12 না 12 গুণ 1
যোগ 7, তাহলে কত হবে 8 বিয়োগ 12 এককে 12 যোগ 7 বাই 12, তাহলে 12 আর সাথে যোগ করলে কত হবে, তাহলে 19 বাই 12। এবার দেখো কি হবে, এবার দেখো নিচে যেহেতু 12 আছে তাহলে 12 লসাগু হবে, 8-এর সঙ্গে 12 গুণ হবে, 8 গুণ 12 আর বিয়োগ 19 গুণ আমাদের 1, তাহলে কত হবে 8 12 আমাদের 96 মাইনাস 19 এককে 19 বাই আমাদের 12, তাহলে কত হবে দেখো 9 কত 16, 9 7-এ 16, 7-এ রইল 1, 1 রেখে 2, 2 কত 9 7-এ, তাহলে 77 বাই 12, তাহলে আমি 77কে 12 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 6 12 কত হয়, 6 12 72, তাহলে হয়ে গেল 5, তাহলে হয়ে গেল 6 পূর্ণ 5-এর 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা আচ্ছা লিখে দাও। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 6 পূর্ণ 5-এর 12, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা গয়েরটা নেব। গয়েরটা কি বলছে, 3 পূর্ণ 5-এর 24 বিয়োগ 2, তাহলে কি করব দেখো 24, তাহলে 24 গুণ 3 যোগ 5 বিয়োগ 2, তাহলে কত হবে না 24, 3 4-এ 12 2 হাতে রইল 1, 3 2 6 রেখে 7 প্লাস 5 বিয়োগ 2, তাহলে কত হবে 72-এর সঙ্গে 5 যোগ করলে হবে 77, তাহলে 77 বাই 24 বিয়োগ 2, তাহলে কি হবে এখানে আমাদের 24 লসাগু হবে, দেখো 77 77ই থাকবে মাইনাস 2 গুণ কত হবে 24, তাহলে কত হবে 24, তাহলে 77 বিয়োগ 4 দুগুণে 8 2 দুগুণে 4, তাহলে কত হবে এটা দেখো 8 কত 7 9 7, 4 একে 5 6 7 2, তাহলে 29 বাই 24, তাহলে 29কে যদি আমি 24 দিয়ে ভাগ করি কত হবে 24 এককে 24, 24 আর 5-এ হচ্ছে 29, তাহলে কত হবে না 1 পূর্ণ 5 বাই 24, তাহলে লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান 1 পূর্ণ 5-এর 24। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ঘয়েরটা দেখো। দেখো ঘয়েরটা বলছে 61 বাই 15 বিয়োগ 53 বাই 25, তাহলে দেখো কি করব আমরা 15 আর 25 এর লসাগু বার করব, 5 3 5-এ 15 5 5-এ 25, তাহলে লসাগু কত হবে না লসাগু হবে 5 5-এ 25 3 25-এ আমাদের 75, তাহলে দেখো 75 আমাদের লসাগু হলো, তাহলে কত হবে 61-র সঙ্গে কত গুণ হবে দেখো 15 5 15 75, তাহলে 5 দিয়ে হবে গুণ, আর 53-র সাথে 3 25-এ 75, তাহলে 3 দিয়ে গুণ হবে, তাহলে ইজিক্যাল টু কত হবে নিচে হবে 75, আচ্ছা 5 1-কে 5 5 6 30 বিয়োগ 3 3-এ 9 3 5-এ 15, তাহলে কত হবে দেখো নিচে হবে আমাদের 75, ওপরে যদি বিয়োগ করি 9 কত 15 9 6 দিতে 15, তাহলে 5 আর 1-এ 6 4 দিতে আমাদের 10, তাহলে হাতে রইল 1 1 আর 1-এ 2 1, তাহলে 146, তাহলে 146-কে আমি যদি ভাগ করি 75 দিয়ে তাহলে কত হবে 5 দুগুণে 10 7 দুগুণে 14 রেখে 15, তাহলে হবে না, তাহলে 1 দিয়েই করতে হবে, তাহলে কত হবে 7 10 5, তাহলে 5 6 কত হবে 1 আর 7 কত 14 আমাদের 7-এ 14, তাহলে 71, তাহলে কত হয়ে গেল আমাদের না 1 পূর্ণ 71 বাই 75 হয়ে গেল আমাদের অ্যান্সার, তাহলে লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান কত হবে 1 পূর্ণ 71 বাই 75। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ওয়ার্ডটা দেখব। দেখো ওয়ার্ডটা কি বলছে না 53 বাই 15 বিয়োগ 13 বাই
12। তাহলে আমরা কি করব 15 আর 12 লসাগু করব। তাহলে 15 আর 12, তাহলে 3 দিয়ে যাবে, 3 পাশে 15, 3 4 12। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 4 5 20, 3 20 হচ্ছে 60। তাহলে হয়ে গেল আমাদের 60। তাহলে 15, তাহলে 53 কত দিয়ে গুণ হবে? 53 গুণ 4 15 60, তাহলে 4 হবে, 4 দিয়ে গুণ হবে, বিয়োগ 13 5 12 60, তাহলে 5 দিয়ে গুণ হবে। তাহলে কত হবে? দেখো 60, দেখো 3 4 12 2, হাতে রইল 1, 4 5 20 আর 1 21, বিয়োগ 3 5 15 5, হাতে রইল 1, 5 1 5 আর 1 6। তাহলে কত হচ্ছে? দেখো 60 5 6 7 8 9 10 11 12, 7 দিতে হাতে রইল 1, 6 1 7, 4 দিতে আর 0 1 1 1, তাহলে 147/60। তাহলে 147কে আমরা 60 দিয়ে ভাগ করব। কত হবে? 14, তাহলে 6 2 চলে যাবে, কত হবে? 0 6 2 12, তাহলে 7 2 27। তাহলে কত হয়ে যাচ্ছে এটা? না 2 পূর্ণ 27/60। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2 পূর্ণ 27/60। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। চ বলছে 7 পূর্ণ 8 9 বিয়োগ 5 পূর্ণ 1 6। তাহলে কত হয়? কী হবে? দেখো 9 কী হবে? 9 গুণ 7 যোগ 8 বিয়োগ কত হবে? 6, 5 গুণ 6 যোগ 1, তাহলে কত? 7 9, 7 9 হচ্ছে 63, 63 যোগ 8 9 বিয়োগ কত হবে? এখানে 6 5 6 30 যোগ 1, তাহলে কত হবে? 63-র সঙ্গে 8 যোগ করলে কত হবে? 71, 71/9 বিয়োগ 31/6। এবার কি করব আমরা? 9 আর 6 লসাগু করব। 9 আর 6, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে লসাগু কত হবে? 3 3 9, 9 2 কত? 18। তাহলে হয়ে গেল আমাদের 18 লসাগু। তাহলে আমি 71-এর সঙ্গে কত গুণ করব? 71 গুণ 9 2 18 অর্থাৎ 2, মাইনাস 31-এর সঙ্গে কত গুণ করব? 3 6 18 অর্থাৎ 3 আমি গুণ করব। তাহলে কত হবে? দেখো 18 হবে। দেখো 2 1 কে 2, 7 2 হচ্ছে 14, বিয়োগ 3 1 কে 3, 3 3 9, সমান কত হবে? সমান নিচে হচ্ছে 18, তাহলে 3 কত? 12 9, 9 আর 1 10, 13 14, তাহলে হচ্ছে 49/18 হলো আমার অ্যান্সার। এবার এটাকে আমি কি করব? 49/18। দেখো 18 2 কত হয়? 18 2 হয় 36, তাহলে 6 কত? 9 3 3 আর 1 4 13, তাহলে কত হবে এটা? না 2 পূর্ণ 13/18 অ্যান্সার। তাহলে লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2 পূর্ণ 13/18। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই কিন্তু আমাদের আজকের ভিডিওটা শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তবে অবশ্যই তোমরা একটা লাইক দেবে, তোমরা কমেন্ট করবে আর তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর অবশ্যই আমাদের এলআরএনআর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের এমসিকিউ সিরিজ পাওয়ার হলে আমাদের ওয়েবসাইট LRNR.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী পাতার অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।